যখন মানুষের উপরে নিপীড়ন নেমে আসে, আপন মানুষের উপরে, আপন মানুষ সবাই যখন মানে সরাসরি নির্যাতনের শিকার হন, তখনই কিন্তু সাধারণ মানুষ সবাই না আন্দোলনে নেমে আসে। এর আগ পর্যন্ত ধরেন বিভিন্ন পলিটিক্যাল বিষয়গুলো, বিভিন্ন পলিসিগত দুর্বলতা, পলিসিগত ত্রুটি, যতক্ষণ পর্যন্ত মানুষ সরাসরি আক্রান্ত না হয় ততক্ষণ পর্যন্ত সকল মানুষ, আপামর মানুষ কোনো আন্দোলনে অংশগ্রহণ করে না। তবে কোটা আন্দোলনে সকল মানুষ অংশগ্রহণ করছিল। এর কারণটা কী ছিল? কারণটা ছিল এর মাধ্যমে একজন কৃষকের ছেলে থেকে শুরু করে একজন ধনীর ছেলে প্রত্যেকেরই চাকরি অনিশ্চিত হয়ে গিয়েছিল। এই জন্য সকল শিক্ষার্থী, সকল মানুষ, সকল গোষ্ঠী, সকল পরিবার এখানে এই আন্দোলনে অংশগ্রহণ করেছে। এরপর যখন তাদের উপর খুন করা হয়েছে, গুম করা হয়েছে, তখন এই মানুষগুলো সরকার প্রথমে দিয়েছে। কিন্তু এর আগে তো অনেক আন্দোলন হয়েছে, যে আন্দোলনগুলো জনগণের কল্যাণেই হয়েছে। এর আগেও দফায় দফা আন্দোলন হয়েছে, আপনারা দেখেছেন। সেই আন্দোলনগুলো যদি সফল হতো তাহলে তো কোটা আন্দোলন করার প্রয়োজনই তো পড়তো না, তাই না কি? সেই আন্দোলন সফল হয় নাই। তার মানে কি আপনি বলতে পারবেন যে এই আন্দোলনে জনগণের সমর্থন ছিল না? আমি বলতে চাচ্ছি যে আন্দোলন, পলিসিগত যখন আন্দোলন হবে, সেই আন্দোলনটা স্বাভাবিকভাবেই রাজনৈতিক নেতাকর্মীরাই আন্দোলনগুলো সংগঠিত করে থাকে, আন্দোলনগুলোর সূচনা করে থাকে। সেখানে আস্তে আস্তে সাধারণ মানুষ এখানে যুক্ত হয়। জুলাই সনদ হচ্ছে এমন একটা দাবি, যে দাবিটা হচ্ছে জুলাই জনতা, যারা জুলাই বিপ্লবে অংশগ্রহণ করেছে, প্রত্যেকটা মানুষের প্রতিনিধিত্বকারী। স্বাভাবিকভাবেই এই আন্দোলনে আপামর জনতার একটা অংশগ্রহণ মানে অবিসম্ভাবীভাবে থাকবে এবং সমর্থন থাকবে। এবং কেউ জুলাইয়ে যেরকম কেউ হয়তো মাঠে নামতে পারে না, দোয়া করেছেন, কেউ মাঠে নেমেছেন, কেউ শহীদ হয়েছে, ঠিক একই প্রক্রিয়া হয়তো আন্দোলনটা যাবে। আমরা হয়তো সেই দিনগুলোতেই দেখতে যাচ্ছি।